আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং স্টুডিও বাই সুমি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি 3 ধরনের ভর্তা দিয়ে শুকনো চালের গুঁড়া দিয়ে চিতই পিঠার রেসিপি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং যে কেউ কিন্তু এই পিঠাটা একবার দেখলে কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। খুবই সহজ। তো চলুন ফ্রেন্ডস, দেখে নেওয়া যাক রেসিপিটা কীভাবে তৈরি করে নিতে হয়। তার জন্য প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 3 কাপের মতো শুকনো চালের গুঁড়া, দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। সবগুলো উপকরণ এখন আমি একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম এখানে পানিটা অ্যাড করতে হবে। আজ আমি চিতই পিঠাটা যে তৈরি করব সেটা কিন্তু ইনস্ট্যান্ট চিতই পিঠা, খুব সহজে কিন্তু এটা আপনারা তৈরি করে নিতে পারবেন। আর ব্লেন্ডারে ব্লেন্ড করে আমি আজকে চিতই পিঠাটা তৈরি করে আপনাদের দেখাবো। যাদের হাতের কাছে ব্লেন্ডার নেই তারা কিভাবে তৈরি করবেন, তারা এই প্রসেসটা ফলো করে তারা চিতই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। তো প্রথমে আমি এখানে ব্যাটারটা কিভাবে তৈরি করছি সেটা আপনারা ফলো করুন। আমি অল্প অল্প পানিটা দিয়ে কিন্তু এখানে কুচলিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এতে কি হবে, আপনার চিতই পিঠার মধ্যে একটা টেচি একটা ভাব চলে আসবে, আঠালো যে ভাবটা হয় সেটা কিন্তু এখানে চলে আসবে। তো চেষ্টা করবেন পানিটা একবারে না দিয়ে অল্প অল্প পানিটা দিয়ে তারপর ব্যাটারটা তৈরি করে নিতে। এতে ব্যাটারের মধ্যে খুব আঠালো একটা ভাব চলে আসবে, চিতই পিঠাটা খুব ভালোভাবে ফুলবে। আর যাদের কাছে ব্লেন্ডার আছে তারা এই কাজটা করার দরকার নেই, তারা সরাসরি আপনার ব্যাটারটা তৈরি করে তারপর ব্লেন্ড করে নিলেই কিন্তু এটা হয়ে যাবে। তো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারের কনসিস্টেন্সিটা কীরকম এসেছে। ব্যাটারটা একটা সাইডে রেখে দিয়ে এখন আমি যেখানে 3 ধরনের ভর্তা তৈরি করব সেই ভর্তাগুলো এখন আমি কমপ্লিট করে নিয়েছি। ভর্তা তৈরি করতে এখানে আমার যা যা লাগবে সবগুলো কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি। রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ, 3 ধরনের ভর্তার মধ্যে কিন্তু এগুলো আমার লাগবে। আর এখানে চাপা শুটকি, তো সেগুলো আমি একসাথে কিন্তু এখানে নিয়ে নিয়েছি। আর এখানে আমি সরিষাটা আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। সরিষা ভর্তা অনেক সময় তৈরি করতে গেলে কিন্তু এটা আপনার তেতো লাগে, খেতে কিন্তু ভালো লাগে না। তার জন্য এখানে আমি 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত সরিষাটা কিন্তু ভিজিয়ে রাখলে এটার যে একটা সরিষা এক্সট্রা গন্ধ সেটাও চলে যাবে আর খেতে কিন্তু ভীষণ মজা লাগবে। আপনারা একবার ট্রাই করে দেখবেন। আর এখানে চাপা শুটকি ভর্তার জন্য আমি এখানে লাউ পাতা নিয়েছি, আপনারা চাইলে কুমড়ো পাতা, লাউ পাতা যে কোনো একটা দিয়ে কিন্তু ভর্তাটা তৈরি করতে পারবেন। তো এখানে প্রথমে অল্প পরিমাণে একটা প্যানের মধ্যে তেল দিয়ে আমি এখানে রসুন, কাঁচামরিচ এগুলো কিন্তু ভেজে কমপ্লিট করে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচামরিচ আর রসুনটা কিন্তু এখানে কাঁচা ইউজ করতে পারেন, যে যেভাবে তৈরি করে। তো ফ্রেন্ডস, এগুলো আমি ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার অনেকটা ভাজা হয়ে গেছে। তো এখন আমি এগুলো একটা সাইডে আমি নামিয়ে রেখে দিচ্ছি। তো ফ্রেন্ডস, এখন আমি এখানে ধনিয়া পাতাগুলো দিয়ে ভেজে নিচ্ছি। অনেকে কিন্তু ধনিয়া পাতাটা এভাবে সরাসরি কিন্তু ভর্তা করে নেয়, এতে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে। কিন্তু ধনিয়া পাতাটা কিন্তু কাঁচা ভর্তা করলে এটা গ্যাসের প্রবলেম হয় খেলে, আপনারা চাইলে এটা সরাসরি ভর্তা করে পারেন। তো আমি এখানে একটু ভেজে নিচ্ছি। তো ওটা ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে চাপা শুটকিটা পাতার মধ্যে দিয়ে জাস্ট এটা ভেজে নেব। সবগুলো এগুলো আগে থেকে কমপ্লিট করে রাখলে কিন্তু আপনার যে ভর্তাটা তৈরি করতে এগুলো কিন্তু সহজ হয়ে যায়। তো ফ্রেন্ডস, এটাও ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে নিচ্ছি। এখন আমার ভর্তা করার পালা। সবগুলো কিন্তু আমি এভাবে আলাদা আলাদা ভাগ করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে আমি এখানে চাপা শুটকির ভর্তাটা করে নেব। স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে আমি জাস্ট ভর্তাটা আমি করে নিচ্ছি। আর ভর্তা কিন্তু যে কেউ তৈরি করতে পারে, বিশেষ করে শিলপাটায় ভর্তাগুলো যেগুলো তৈরি করা হয় সেগুলো খেতে কিন্তু দারুণ মজার হয়। এই ভর্তাটা আমার তৈরি করা হয়ে গেছে। আমার ফ্যামিলির সদস্য অনুযায়ী এখানে আমি অল্প অল্প করে ভর্তাগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কম বেশি বাড়িয়ে নিতে পারেন। তো এখন আমি ধনিয়া পাতার ভর্তাটা তৈরি করে নিচ্ছি।
তো বাটাবাটি কিন্তু এগুলো আমি দেখাচ্ছি না, জাস্ট আমি স্কিপ করে দেখালাম। ভর্তা কিন্তু এভাবে বেটে সবাই তৈরি করতে পারে। তো এখন আমি সরিষা ভর্তাটা তৈরি করে নিচ্ছি। টেস্ট অনুযায়ী লবণ আর সরিষার তেল দিয়ে ভর্তাটা আমি এটাও তৈরি করে নিচ্ছি। এটাও আমার তৈরি করা নেওয়া হয়ে গেছে। চেষ্টা করবেন সরিষার তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য, এতে কিন্তু ভর্তার টেস্টটা দারুণ হয়। তো 3 ধরনের ভর্তা তৈরি করা আমার হয়ে গেল। এখন আমি ব্যাটারটাকে আমি ব্লেন্ডারে জগে দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। 4 থেকে 5 মিনিটের মতো ব্লেন্ড করলে এটা খুব স্মুথ একটা ব্যাটার তৈরি হবে। আপনারা দেখতে পাচ্ছেন উপরে যে বাবলসগুলো আছে সেগুলোর জন্য কিন্তু পিঠাটা আপনার অনেকটাই ফুলবে। চেষ্টা করবেন এভাবে তৈরি করার জন্য। আর এখানে আমি চিতই পিঠার খোলাটা 15 মিনিটের মতো একদম লো হিটে আমি এটাকে বসিয়ে রেখেছিলাম। তো এভাবে পিঠাটা চেষ্টা করবেন তৈরি করতে। তো প্রথমে একটা পিঠা আমি এখানে দিয়ে দিয়েছি। 2 মিনিটের মতো হয়ে গেলে সাইড দিয়ে একটু পানি দিয়ে দিবেন, এতেও কিন্তু আপনার পিঠাটা ফুলবে। তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন পিঠাটা। তো আপনারা চাইলে বাজার থেকে কিনে চালের গুঁড়া এনে সেটা দিয়েও কিন্তু পিঠা তৈরি করতে পারবেন। আমি আরেকটা পিঠা এখানে দিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু এভাবে 2 মিনিটের মতো রেখে দিয়ে তারপর আমি সাইড দিয়ে একটু পানি অ্যাড করে দিচ্ছি। এভাবে কিন্তু সবগুলো পিঠাই আপনার পারফেক্ট হবে। তবুও যদি আপনাদের কাছে মনে হয় যে পিঠাটা পারফেক্ট হচ্ছে না, তাহলে কিন্তু এখানে আপনারা বেকিং পাউডার ইউজ করতে পারেন। তো সবসময় অল্প পরিমাণে একটু তেল দিয়ে মুছে তারপর আমি এখানে পিঠাটা অ্যাড করছি। আপনারা দেখতে পাচ্ছেন 1 চামচের মতো বেকিং পাউডার দিয়ে তারপর কিন্তু আপনারা ট্রাই করতে পারেন, তাহলে কিন্তু আপনার পিঠাটা পারফেক্টভাবে ফুলবে। তো সবগুলো পিঠাই কিন্তু আমি এভাবে আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা দেখতেই পাচ্ছেন 3 ধরনের ভর্তা তৈরি করেছিলাম, সেগুলোর সাথে আজ আমি পিঠাটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কীরকম হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা একবার হলো ট্রাই করবেন। খুবই সফট এবং খুবই নরম, খেতেও কিন্তু খুবই মজাদার। যেহেতু এখন শীত, এই পিঠাপুলি কিন্তু শীত সিজনে বেশিরভাগ তৈরি করা হয়। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।